আসসালামু আলাইকুম। খবর পড়ছে খালেদ মাসুদ। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি নেতৃত্বে 7 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে একথা জানান। উপদেষ্টা জানান, এই কমিটি আগামী 5 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। এটা সদস্য 7 সদস্য বিশিষ্ট, এটা আগামী 5 তারিখের মধ্যে দেবে। আবার এই একই সভা আগামী 5 তারিখ আবার হবে। এই কমিটির নির্দেশনা অনুসারে আমরা পরিকল্পনা গ্রহণ করা হবে। আগুন লাগার ঘটনায় নাশকতা আছে কিনা কিংবা আগুন আরো দ্রুত নির্বাপন করা যেত কিনা তা তদন্তের জন্য জানা যাবে বলেও জানান তিনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। গতকাল অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্ত সাপেক্ষে মূল বেতনের 5% হারে দেওয়া হবে, যা সর্বনিম্ন 2000 টাকা হবে। এই ভাতা বাড়ানোর ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা আগের কোনো বকেয়া পাবেন না। এই আদেশ আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল্লাহ আবরার নানা সীমাবদ্ধতার মধ্যেও সরকারের বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে ফেরার আহ্বান জানিয়েছেন। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন। যে শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় এই বাড়ি ভাড়া সংক্রান্ত যে আমাদের অগ্রগতি সেটা হয়েছে। আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন। সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট, এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। অনেক জায়গাতেই চলছে, যে সমস্ত জায়গায় ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সাথে শিক্ষক সমাজ আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করেন। এই আবেদন আমি তাদের কাছে রাখছি। থ্যাংক ইউ। আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল জুলাই সনদ বাস্তবায়ন কমিটির সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে স্বাক্ষরপত্র হস্তান্তর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এই সময় দলটির সাধারণ সম্পাদক সহ দলের অন্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, গণফোরামের মতো প্রতিটি রাজনৈতিক দলেরই এই জাতীয় সনদে স্বাক্ষর করা নৈতিক দায়িত্ব। কিছু মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে দেশের সকল রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এই নিয়ে মোট 26টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করল। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, জামাত ইসলামীর আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার আন্দোলন একটি রাজনৈতিক প্রতারণা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এই কথা বলেন। পোস্টে তিনি বলেন, এর উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া, যাতে জনগণের আন্দোলনের পর গঠিত ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয়। মোহাম্মদ নাহিদ ইসলাম উল্লেখ করেন, জনগণের ভোটের অনুপাতে আসন বন্টনের মাধ্যমে সংসদের উচ্চ কক্ষ গঠন করার যে দাবি ছিল, তা জামায়াত ও তাদের সহযোগীরা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে।
আসন্ন জাতীয় সংসদ আনসার ও নির্বাচন ভিডিপির অবাধ, মহাপরিচালক, অংশগ্রহণমূলক এবং এনটিএমসির সুষ্ঠুভাবে মহাপরিচালক, অনুষ্ঠানের লক্ষ্যে এনএসআই ও ভোট কেন্দ্র ডিজিএফআই এর নির্বাচন মহাপরিচালক এলাকার সহ আইন আইন শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর বিষয়ে আজ 18 জন মতবিনিময় সদস্য সভা বৈঠকে করবে যোগ দিয়েছেন। নির্বাচন কমিশন ভোট ইসি। প্রস্তুতির মধ্যে ইসি আইন শৃঙ্খলা সচিবালয়ের বাহিনীর সিনিয়র শীর্ষ সচিব ব্যক্তিদের আখতার নিয়ে আহমেদ সম্প্রতি এএমএম নাসিরউদ্দিন সাংবাদিকদের এই তথ্য নেতৃত্বাধীন জানান। ইসির প্রথম ইসির এই বৈঠক এটি। মতবিনিময় এবং বৈঠকে প্রাক-প্রস্তুতিমূলক ইসির সভা 4 কমিশনার, কমিশন সচিব সহ সচিবালয়ে আজ সংশ্লিষ্ট সকাল 10:30 কর্মকর্তারা শুরু অংশ হবে। নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনারগণ সভায় উপস্থিত থাকবেন।